আজ আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হয়ে উঠতে পারে। একদিকে ইরান মধ্যপ্রাচ্যের সামরিক দত্ত, অন্যদিকে ইসরায়েল বিশ্বসেরা প্রযুক্তির আধার। যদি এই দুই শক্তি মুখোমুখি হয়, পুরো বিশ্ব কেঁপে উঠবে। তো আমরা আজকের ভিডিওতে জানবো এই দুই দেশের ভেতরে কোন দেশ বেশি শক্তিশালী এবং যুদ্ধ লাগলে কোন দেশের বিজয়ের সম্ভাবনা রয়েছে। ইরান 2024 সালে সামরিক বাজেটে বরাদ্দ করেছে প্রায় $15 বিলিয়ন, আর ইসরায়েল প্রায় $275 বিলিয়ন। এই বিপুল অর্থে তারা তৈরি করছে আধুনিক মিসাইল, যুদ্ধবিমান ও প্রযুক্তি চালিত অস্ত্র। ইরানের রয়েছে প্রায় 6,10,000 অ্যাক্টিভ সেনা, যার বড় অংশ IRGC-তে, আর রিজার্ভ সেনা 3.5 লাখ। ইসরায়েলের অ্যাক্টিভ সেনা কম, মাত্র 1.7 লাখ, কিন্তু রিজার্ভ ফোর্স প্রায় 4.6 লাখ এবং তারা অত্যন্ত প্রশিক্ষিত। ইরানের হাতে রয়েছে 10,000 ট্যাঙ্ক এবং 7,000 আর্টিলারি সিস্টেম। তাদের ট্যাঙ্কগুলো গর্জে ওঠে আগ্নেয়গিরির মতো। ইসরায়েলের হাতে মাত্র 400 মেরকাবা 4 ট্যাঙ্ক, তবে এগুলো এক একটা যেন চলমান দুর্গ। আক্রমণ আর প্রতিরক্ষা দুটোতেই পারদর্শী। এখানে ইসরায়েল এক অপ্রতিরোধ্য দানব। তাদের রয়েছে 345টি আধুনিক যুদ্ধবিমান, F-35, F-16, F-15, আরও আছে 43টি অ্যাটাক হেলিকপ্টার। ইরানের বিমান সংখ্যা 312, তবে তাদের প্রযুক্তি কিছুটা পুরনো। তবে গোপন প্রযুক্তি ও কৌশল ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হতে পারে। ইরানের কাছে 34টি সাবমেরিন, 68টি পেট্রোল বোট আর 10টি মাইন ওয়ারফেয়ার জাহাজ। তারা সমুদ্রে এক ভয়ানক শক্তি। ইসরায়েলের আছে 5টি অত্যাধুনিক সাবমেরিন ও 49টি পেট্রোল বোট, কম হলেও অত্যন্ত কার্যক্ষম। ইরানের হাতে আছে সেজিল ও খোরামশাহ মিসাইল, 2000 কিমি দূরেও আঘাত হানতে সক্ষম। সম্প্রতি তারা ফাতা নামের হাইপারসোনিক মিসাইল ও বানিয়েছে, তবে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা। অনেকেই বিশ্বাস করেন তাদের কাছে লুকানো পারমাণবিক অস্ত্র থাকতে পারে। আর ইসরায়েল, তাদের হাতে আছে জেরিকো 3 মিসাইল, যা 6500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। তারা কখনো প্রকাশ না করলেও বিশ্বাস করা হয় ইসরায়েলের হাতে আছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড। তাহলে প্রশ্ন উঠছে, কারা জিতবে এই ভয়ানক সংঘর্ষে? ইরানের বিশাল সেনাবাহিনী, গোপন প্রযুক্তি ও ব্যালিস্টিক মিসাইল, নাকি ইসরায়েলের আধুনিক প্রযুক্তি, পারমাণবিক শক্তি আর অভিজ্ঞ বাহিনী? এর উত্তর আমরা হয়তো জানতে পারবো সেই দিন, যেদিন দানবেরা সত্যি জেগে উঠবে। আর আপনার মতামতটা জানাতে পারেন কমেন্টে। সাবস্ক্রাইব করুন, কারণ সামনের পর্বে আমরা তুলে ধরবো এই যুদ্ধের কৌশলগত দিকগুলো। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সতর্ক থাকুন, আল্লাহ হাফেজ।